ইসলাম বিরোধী কার্যক্রম করার জন্য এই দেশে প্রতিষ্ঠিত হয়েছে, যাদেরকে বিগত সরকারের স্বৈর শাসক কলা দুধ খাইয়ে লালিত পালিত করে এই দেশের মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য তৈরি করেছে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দ্বীন ও ধর্ম এই জমিনে প্রতিষ্ঠা করার লক্ষ্যে যখন দুনিয়াতে প্রেরণ করেছেন, তখনকার পরিস্থিতি আমাদের বর্তমান পরিস্থিতির মতো ছিল না। আমরা দেখি বর্তমানে যারা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করে, যত চক্রান্ত ষড়যন্ত্রই করুক, তারা প্রকাশ্যে ইসলামের সাথে দুশ্মনী না করে গোপনীয়তা রক্ষা করে। যারা ব্লগার রয়েছে, ইসলামের বিরুদ্ধে ব্লগে লেখালেখি করে, তারা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থেকে ইসলামের বিরুদ্ধাচরণ করে। আবার দেখি বিধর্মী অনেক সংগঠন ইসলাম ধর্মের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করে, তারা সংগঠন তৈরি করে, কিন্তু কাগজে কলমে তাদের উদ্দেশ্য থাকে ভালো, কিন্তু তাদের লক্ষ্য এবং অন্তরের যেই তামান্না সেটা হইল এই বাংলার জমিন থেকে ইসলাম মুছে যাক, আর সেই ইন্ডিয়ার সেই মোদির তন্ত্র মন্ত্র এই দেশে আবার প্রতিষ্ঠিত হোক। তারা সেই আদর্শ বাস্তবায়ন করে বাংলার জমিনে বিভিন্ন সংগঠন করে ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাতে থাকে। আবার কেউ আছে নাম দিয়েছে মুসলমানের, কিন্তু লোভ লালসায় পড়ে, ক্ষমতার লোভে পড়ে ওই সমস্ত ইসলাম বিদ্বেষী দেশ বিরোধী সংগঠনের সাথে একাত্মতা পোষণ করে গোপনে এক হয়ে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্রে লিপ্ত থাকে। এমনই একটি সংগঠনের নাম হইল ইসকন। যেই ইসকন সংগঠন, তাদের বাহ্যিক কার্যকলাপে আপনি কোনো কিছুই ইসলামের বিরুদ্ধে পাবেন না, কিন্তু আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন, আমরা যদি গভীরভাবে তাদের কার্যক্রমগুলো অনুধাবন করতে থাকি, তাদের কার্যক্রমগুলো যদি খুব গভীরভাবে লক্ষ্য করি, তাদের প্রত্যেকটি কাজের উদ্দেশ্য হলো ইসলামকে মিটিয়ে দেওয়া। ঠিক কিনা বলেন? তারা বাংলাদেশের মাটিতে ইসকনকে প্রতিষ্ঠিত করতে চায়, তারা বাংলাদেশের জমিনকে হিন্দুত্ববাদী রাষ্ট্র গঠন করতে চায়, তারা পার্বত্য চট্টগ্রামকে হিন্দুদের অঞ্চল প্রতিষ্ঠা করতে চায়। বহু আগ থেকেই এই সংগঠন সারা পৃথিবীর বহু রাষ্ট্রে তাদের লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। আমরা মুসলমান, আমরা আমাদের প্রত্যেকের কাজে ব্যস্ত থাকি। যখনই ইসলামের বিরুদ্ধে কোনো আঘাত আসে, আমরা বলি ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, আমরা যতই স্লোগান দেই না কেন, আমরাই কিন্তু হুঁশিয়ার নই এবং আমরা মুসলমানরাই সাবধান নই। ইসলামের বিরুদ্ধে যারা চক্রান্ত ষড়যন্ত্র করে, তারা সব সময় হুঁশিয়ার, সাবধানী থাকে। যখন ইসলামের কোনো ক্ষতি হয়ে যায়, যখন কোনো একজন ঈমানদার তাদের হাতে শহীদ হয়ে যায়, তখন আমরা রাজপথ গরম করে ফেলি।
অথচ আমাদের কোনো প্ল্যান নেই, প্রোগ্রাম নেই। তারা যত কাজ করে সবগুলো কাজ তারা প্ল্যান প্রোগ্রাম করেই করে। সেই প্ল্যান প্রোগ্রামের অন্যতম একটি অংশ হল চট্টগ্রামের একজন ব্যারিস্টারকে, চট্টগ্রামের একজন আইনজীবী সাইফুল ইসলাম আরিফকে হত্যার মাধ্যমে প্রকাশ পেয়েছে, ঠিক কিনা বলেন? হত্যার সংবাদ আসার পরে মুসলমানদের রক্ত গরম হয়ে যায়, কিন্তু মুসলমান তার ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য কোনো ধরনের সংগঠনের সাথে যুক্ত হয় না। ইসলামকে বিজয় করার জন্যে, ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য কোনো ধরনের প্ল্যান প্রোগ্রাম করে না। অথচ এই ইসলামকে মিটানোর জন্য ইহুদি খ্রিস্টান সহ যত অগ্নি পূজারী মূর্তি পূজারী রয়েছে সকলেই ঐক্যবদ্ধভাবে চেষ্টা করে যাচ্ছে, ঠিক কিনা বলেন? একমাত্র মুসলমানই হলো নিজের কাজে নিজে ব্যস্ত থাকি আর সুযোগ পেলে একটু নামাজ কালাম করি। অথচ আমার আপনার ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, আমার আপনার শ্রেষ্ঠ সম্পদ ঈমানের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নামে সংগঠন করে ইসলামের বিরুদ্ধে তারা চক্রান্ত ষড়যন্ত্র করেই যাচ্ছে, ঠিক কিনা বলেন? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই সংগঠন তৈরি করেছে বিগত স্বৈর শাসকের প্রধান দূষক শেখ হাসিনা খুনি। সে ইসলামকে মিটানোর জন্যে, তার ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্যে, ভারতের মোদী সরকারকে খুশি করার জন্যে সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গঠন করে মুসলমানদের বিরুদ্ধে এক গর্ত খনন করেছে, ঠিক কিনা বলে? সেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গঠন করে এই দেশ থেকে পালিয়ে সেই ইন্ডিয়াতে বসে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সেই সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ইসলাম বিরোধী কার্যকলাপ করে সাইফুল ইসলাম আলিফকে হত্যার মাধ্যমে চূড়ান্ত জানান দিয়েছে যে এই সংগঠন বিগত সরকারের স্বৈর শাসকের তৈরি, যারা ইসলাম বিরোধী কার্যক্রম করার জন্য এই দেশে প্রতিষ্ঠিত হয়েছে, যাদেরকে বিগত সরকারের স্বৈর শাসক কলা দুধ খাইয়ে লালিত পালিত করে এই দেশের মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য তৈরি করেছে, ঠিক কিনা বলেন? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রধান কিন্তু ইসকনেরা। যেই ইসকন, তাদের উদ্দেশ্যগুলো অনেক সুন্দর, কিন্তু তারা এই দেশের সার্বভৌমত্বের বিরোধিতা করে তাদের পতাকাকে উপরে টানিয়ে বাংলাদেশের পতাকাকে নিচে নামিয়ে ধর্ম অবমাননার পাশাপাশি রাষ্ট্রীয় অবমাননা, রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাষ্ট্রদ্রোহ কাজ করেছে, ঠিক কিনা বলেন? যেই কারণে চিন্ময় দাস গুরুদাসকে অ্যারেস্ট করা হয়েছে। এই কুখ্যাত সন্ত্রাসী ইসকনের প্রধানদের অন্যতম একজন, যার উদ্দেশ্য হল বাংলার জমিনে হিন্দুদের সাথে মুসলমানদের সাথে দ্বন্দ্ব লাগিয়ে সেই ভারতের সেই কুখ্যাত গুজরাটের সন্ত্রাসী সেই মোদীকে খুশি করার জন্য বাংলার জমিনে ফিতনা সৃষ্টি করে এই বাংলাদেশকে একটি হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠায়, যার একমাত্র লক্ষ্য আর উদ্দেশ্য, ঠিক কিনা বলেন? সে মুখে বলে আমরা হিন্দু মুসলমান একসাথে থাকব, কিন্তু তার সকল কার্যক্রম ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে। শুনলে অবাক হবেন, যেই আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, যাকে তারা কুপিয়ে হত্যা করেছে, একটি মুসলমান অধ্যুষিত সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে যেই সংগঠনের হাতে একজন আইনজীবী নিরাপদ নয়, ওই সংগঠন বাংলাদেশের জমিনে নিষিদ্ধ করতেই হবে, ঠিক কিনা বলে মুসলমান? যেই সংগঠন ইসলামের বিরুদ্ধে কাজ করে, যেই সংগঠনের সদস্যরা পুলিশের চাকরিতে সক্রিয় রয়েছে,
যেই সংগঠনের সদস্যরা উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যায়, যেই সংগঠনের সদস্যরা জেলখানার মধ্যে সক্রিয়, যেই সংগঠনের সদস্যরা উলামায়ে কেরামকে কঠিন থেকে কঠিন শাস্তি দিয়েছে জেলখানায়, যেই সংগঠন বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নেয়, যেই সংগঠন ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, যেই সংগঠন মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেয়, ওই সংগঠন ইসলামের শত্রু, মানবতার শত্রু, ইসলামের শত্রু, দেশের শত্রু। ওই ইসকন নামী সংগঠনকে বাংলার জমিনে কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না, ঠিক কিনা বলো মুসলমান? সরকারের কাছে আমরা দাবি জানাই, ইসকন নামক জঙ্গি কুখ্যাত সন্ত্রাসী এই সংগঠনকে বাংলার জমিন থেকে বিতাড়িত করে সেই দিল্লি তার দাদার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক কিনা বলো মুসলমান? এই সংগঠন কিন্তু প্রকৃত যারা হিন্দু তাদের সংগঠন নয়। 1966 সালে 13ই জুলাই 1966 সালে নিউ ইয়র্ক শহরে, আমেরিকার নিউ ইয়র্ক শহরে এই সংগঠনের প্রতিষ্ঠা লাভ হয়। এই সংগঠন যিনি প্রতিষ্ঠা করেন তার নাম হলো অভয় চরণার বিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এই ব্যক্তি ইউরোপে পড়াশোনা করা। এই লোক যদিও হিন্দু, কিন্তু তার চিন্তা চেতনা হলো ইউরোপ আমেরিকার মানুষের মতো। সে এই সংগঠন প্রতিষ্ঠা করেছে, তার কিছু লক্ষ্য উদ্দেশ্য ছিল, যার মধ্যে অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হলো জনসেবা করা, আরেকটি উদ্দেশ্য হলো শিক্ষা, এই ইসকনের আরেকটি উদ্দেশ্য হলো ধর্মচর্চা, 4 নম্বর উদ্দেশ্য হলো আধ্যাত্ম চর্চা। দুঃখের বিষয় হলো সারা পৃথিবীতে যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ইসকন নামক সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে, সারা পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন দেশে এই সংগঠন হিন্দুত্ববাদী রাজতন্ত্র কায়েম করার জন্যে, এই সংগঠন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্যে যখনই চেষ্টা করেছে, রাষ্ট্রীয়ভাবে সারা পৃথিবীতে 15টি রাষ্ট্রে ইসকন নামক জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। অথচ দুঃখের বিষয় হলো তারা সবচেয়ে বেশি চেষ্টা করে যাচ্ছে এই বাংলার মুসলমান অলিদের ঘাঁটি বাংলার জমিনকে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। অথচ আমরা বাংলাদেশের মুসলমানেরা সেই ইসকন নামক জঙ্গি হিন্দুত্ববাদী সংগঠনকে চিনতেও রাজি না। বেশিরভাগ মানুষই জানে না ইসকন সংগঠন কি জিনিস, বেশিরভাগ মানুষই তাদের কোনো ধারণা নেই। অথচ আমাদের অজান্তে এই সংগঠন সারা বাংলাদেশে তাদের মন্দির প্রতিষ্ঠা করে যাচ্ছে। 2009 সালের তথ্য অনুযায়ী সারা পৃথিবীতে তারা মন্দির প্রতিষ্ঠা করেছে 50,000-এরও বেশি। এই এক ইসকন সংগঠন, তারা এক সংগঠনের অধীনে আরও সারা পৃথিবীব্যাপী 60টি সংগঠন প্রতিষ্ঠা করেছে, যেই সংগঠনগুলো ইসকনের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্যই কাজ করে যাচ্ছে। অথচ সারা পৃথিবীর মুসলমানদের এই ব্যাপারে কোনো খবরই নেই। সারা পৃথিবীতে তারা 54টি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছে 2009 সালের হিসাব অনুযায়ী। বর্তমান 2024-এ কত হাজার শিক্ষা প্রতিষ্ঠান যে তাদের সেই কার্যকলাপ অনুযায়ী চলছে, এটা কেউ হিসাব করে বের করতে পারবে না। সারা পৃথিবীতে প্রায় 90টি ভোজনালয় তারা প্রতিষ্ঠা করেছে, যেখানে সর্বধর্মের মানুষকে ফ্রি খাওয়ানো হয়, 3 বেলা শুধু খাওয়ায়। তাদের উদ্দেশ্য লক্ষ্যগুলো বলে না, শুধু খাওয়ানোর জন্য 90টা ভোজনালয় তৈরি করেছে, যেখানে শুধু তারা খাবারের ব্যবস্থা করে, যেই আসবে খাইতে পারবে, নঙ্গর খানার মতো খুলে রাখছে। তারা এইভাবে সারা পৃথিবীতে তাদের হিন্দু ধর্মকে প্রতিষ্ঠা করার জন্যে
রাষ্ট্রীয়ভাবে হিন্দু ধর্মের রাষ্ট্র কায়েম করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমরা মুসলমান, 92% মুসলমানের দেশের খবর শুনুন। তারা শুধু ঢাকা বিভাগে 15টি মন্দির স্থাপন করেছে, যেখান থেকে পুরো ঢাকা বিভাগে তাদের কার্যক্রম পরিচালিত হয়। সিলেটে তারা 9টি বড় বড় মন্দির প্রতিষ্ঠা করেছে, যেখান থেকে তারা সারা পুরো সিলেট বিভাগে তারা কার্যক্রম পরিচালনা করে থাকে। চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি তারা 21টি মন্দির প্রতিষ্ঠা করেছে, যেখান থেকে তারা পুরো চট্টগ্রামে হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের কার্যক্রম পরিচালনা করে। খুলনা বিভাগে তারা 60টি মন্দির প্রতিষ্ঠা করেছে, যেখান থেকে তারা পুরো খুলনা বিভাগে হিন্দু ধর্মের প্রচার প্রচারণা এবং হিন্দু যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে ইসলামের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়ে গজওয়াতুল হিন্দের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে। রংপুরে তাদের 8টি কেন্দ্র রয়েছে, তাদের মন্দির 8টি মন্দির রয়েছে, যেই রংপুরে 8টি মন্দিরের মাধ্যমে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে। রাজশাহীতে 8টি মন্দির রয়েছে, বরিশালে 4টি মন্দির রয়েছে, ময়মনসিংহে 3টি মন্দির রয়েছে, যেই মন্দিরগুলোর মাধ্যমে সারা বাংলাদেশে তারা ইসকন নামক সংগঠন ওই মন্দিরগুলোর আড়ালে তাদের এই ধর্মচর্চা এবং ইসলাম বিদ্বেষী বাংলার জমিনে তারা হিন্দু রাষ্ট্র কায়েম করার জন্য গেরুয়া পতাকা উত্তোলন করে তারা সারা বাংলাদেশে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, এই লক্ষ্যে তারা সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে। অথচ মুসলমান শুধু ব্যবসা বাণিজ্য দুনিয়াদারি নিয়েই ব্যস্ত। একমাত্র শুধু নামাজটা একটু যাও পড়ি, তাও 5 ওয়াক্ত আসতে পারি না, আর দুনিয়ার বাকি খবর কোথায় নিব? অথচ এই মুসলমান ও ইসলামের বিরুদ্ধে, আমাদের ঈমানের বিরুদ্ধে তাদের চক্রান্ত অব্যাহত রয়েছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, যেই সাইফুল ইসলাম আলিফকে তারা সেই কোর্ট কাছারি চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে কুপিয়ে হত্যা করেছে, সেই সাইফুল ইসলাম আলিফ ছিল মুসলিমদের আইনজীবী। কি ছিল? মুসলিমদের আইনজীবী ছিল। কোন হিন্দু যদি মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করত, ওই সাইফুল ইসলাম আলিফ তাকে আইনি সহায়তা দিয়ে, তাকে সাপোর্ট দিয়ে, আইনিভাবে তাকে সাপোর্ট করে মুসলমানদের সাথে বসবাস করার জন্যে, তার ধর্মীয় লোকদের নিপীড়ন থেকে বাঁচানোর জন্য সাইফুল ইসলাম আলিফ প্রত্যেকটি মুসলিমকে চট্টগ্রামে সহযোগিতা করত। এই সাইফুল ইসলাম আলিফকে ইসকন নামক জঙ্গি সংগঠন বহু আগ থেকে টার্গেট করে আজকে সুযোগ পেয়ে সেই চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে কুপিয়ে সাইফুল ইসলাম আলিফকে শহীদ করে দিয়েছে।